আসসালামু আলাইকুম। চ্যানেল আই জনপদের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসিব মার্জান। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম মাইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম বলেছেন, ইসকনের উগ্রবাদী কর্মকাণ্ড দেশের মানুষ মেনে নেবে না। ইসকন নিষিদ্ধেরও দাবি জানিয়েছেন তারা। গতকাল চট্টগ্রামের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সহিংসতায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামাজে জানাজায় অংশ নিয়ে তারা একথা বলেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সকাল 10:30টার দিকে চট্টগ্রাম আদালত চত্বরে ইসকন সমর্থকদের সাথে সংঘর্ষে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা হয়। জানাজায় অংশ নেন উপদেষ্টা হাসান আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যেই করে থাকুক, যে অবদানের উপরে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। যারা দুষ্কৃতকারী, সে যেই হোক, সেখানকারই হোক, যে পরিসরই হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনের আওতায় তাকে আসতে হবে, আনা হবে এবং আইন অনুযায়ী তার। জানাজায় অংশ নিয়ে দোষীদের বিচার দাবি করেন বক্তারা। এর অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার মধ্যে যত আসামি আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা অনতিবিলম্বে সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করছি, ইসকনের কাজকর্ম নিষিদ্ধ দাবি করছি, আর যাতে করে হিন্দু ধর্মের নাম দিয়ে কেউ সমাবেশ করতে না পারে সেই জন্য পুলিশ প্রশাসন, বিজেপি, সেনাবাহিনীকে পদক্ষেপ নেবার অনুরোধ করছি। অ্যাডভোকেট সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার অভিযোগে ইসকন সমর্থকদের আসামি করে কোতোয়ালি থানায় সকালে হত্যা মামলা হয়েছে। হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে চট্টগ্রামের আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি পালন করছেন। এ কারণে ইসকন নেতা চিন্ময় ব্রহ্মচারীর জামিন শুনানি স্থগিত হয়ে গেছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। পাওনা টাকা আদায়ে আশুলিয়ায় দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন 4 বছর আগে বন্ধ হওয়া লেনে ফ্যাশন ও লেনে অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নবীনগর চন্দ্রা মহাসড়ক ব্যবহারকারীরা। বুধবার সকাল থেকে ডিপিজেড এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করছেন। শিল্প পুলিশ ও বেবজা কর্তৃপক্ষ দফায় দফায় শ্রমিকদের বুঝেও সড়ক থেকে সরাতে পারেনি। কুষ্টিয়ায় মিরপুর মশান বাজারে ভ্যান ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মরিয়ম ও জাবেলা নামের 2 মহিলা নিহত হয়েছেন। নিহতদের পরিবার জানায়, সকাল 11টার দিকে নিহত মরিয়ম ও জাবেলা খাতুন মশান বাজারে সরকারি OMS এর চাল নিয়ে ভ্যানে বাড়ি ফেরার পথে সামনে থেকে আসা একটি বালি বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে 2 জন নিহত হন। পরে স্থানীয়রা নিহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সংস্কার না করে 16 লাখ টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগ উঠেছে নড়াইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। বিষয়টি স্বীকার করলেও তিনি বলেন, এটা অনিয়ম হতে পারে, তবে দুর্নীতি নয়। বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্টে। 2022 সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নড়াইল জেলার নির্বাহী প্রকৌশলী SM আবু সালে আনিসা এন্টারপ্রাইজের সাথে 8 দিনের মধ্যে নড়াইল ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ড্রেন মেরামত করে দেবেন শর্তে চুক্তি করেন। দরপত্রের শর্ত ভেঙে বিল প্রদান করেন এমন অভিযোগ তার বিরুদ্ধে। আসলে একটু নিয়মের ব্যত্যয় হয়েছে। নিয়ম তো উপজেলা অফিসাররা বিল প্রস্তুত করবে, নির্বাহী প্রকৌশলী সেটা যাচাই বাছাই করে উনি বিল পরিশোধ করবে অথবা করবে না, উনি যাচাই বাছাই করে দেখবে। এক্ষেত্রে উপজেলার বাদ দিয়ে করা এটা তো একটু নিয়মের ব্যত্যয় বটেই। সংশ্লিষ্ট বিভাগের কেশিয়ার জানান, SM আবু সালের নির্দেশনায় সকল বিল দাখিল করা হয়। বিল এন্ট্রি দিলে ডিএসআর থেকে বিল অ্যাপ্রুভ করে, তারপর সাউথ থেকে বিল করে একবারে ক্লোজ করে। কারণ প্রথম হচ্ছে কি আমাদের সিন করে দেয়, যে কোনো একটা বিল আসলে সাইটটা সিন করে। কিন্তু পৌরসভা বলছে ভিন্ন কথা। এই ব্যাপারে আমি যতদূর জানি যে আমরা এই ধরনের কোনো প্রত্যয়নপত্র
আমার জানা মতে দেওয়া হয়েছে বা অন্য কোনো ওখানে ড্রেন হয়েছে আমার তো জানা নাই। কাজ না করেই বিল প্রদান করার বিষয়টি স্বীকার করে নির্বাহী প্রকৌশলী বলেন, এটা অনিয়ম হতে পারে, তবে দুর্নীতি নয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন। 25 তারিখে বরাদ্দ আসছে, 28 তারিখে বিল প্রদান হয়েছে, যদি হয়ে থাকে 3 দিনের মধ্যে, আবার 3 দিনের মধ্যে আমাকে কিন্তু বাস্তবিক করতে সে বিশাল একটা কাজ করে ফেলতে হয়েছে। মানে আমি বরাদ্দ আনছি, কাজ বাস্তবায়ন করছি, কাজ চেক করছি, ওকে পাইছি, বিল করছি, তারপর ঠিকাদারকে বিল দিয়েছি। ইতোমধ্যে একাধিক অডিট হলেও আত্মসাতের বিষয়টি নিয়ে কেউ কথা বলেননি। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। পানি নিষ্কাশনের পথ বন্ধ করে স্থাপনা নির্মাণ করায় বৃষ্টি হলে ভয়াবহ জলাবদ্ধতায় পড়েন সিরাজগঞ্জের কামরখন্ড উপজেলার দশিকা গ্রামের বাসিন্দারা। এতে স্বাভাবিক জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সংকটে পড়েছে খাদ্য উৎপাদনও। সমস্যার সমাধানে অভিযুক্তদের বিরুদ্ধে আইনের কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে উপজেলা প্রশাসন। ফেরদৌস আবনের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পরিবেশ সংরক্ষণ আইনে জলাশয় বা জলাধার ভরাট নিষিদ্ধ হলেও সেসব আইন কানুন নির্দেশনা মানছেন না কেউই। ত্রাতা হয়ে এগিয়ে আসার কথা যাদের, উল্টো তারাই নির্মূল করছে জলাভূমি। আইনের তেমন কার্যকারিতা না থাকায় পিছিয়ে নেই প্রভাবশালী ব্যক্তিও। 6 বছর আগে সরকারি জলাধারের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ করেন প্রভাবশালী ভূমি কর্মকর্তা। দখলদার চেনা গেলেও নেই কোনো সরকারি পদক্ষেপ, আর এতে স্থায়ী জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। আলোটনে বন্ধ করে দিয়ে মাটি ফেলায়, যে জমি পাশে একটা জমি কিনা জমি সুদা আলো সুদা ভোট করে ফেলা হয়েছে। আমার হালতটা ক্লিয়ার করলে আমার পানিটা বাড়ালো, তাহলে জমিগুলো আমরা সুষ্ঠুভাবে আবাদ করে পারবো ইনশাআল্লাহ। প্রাণ প্রকৃতির ব্যাপক ক্ষতির পাশাপাশি টানা কয়েক বছর ফসল উৎপাদন না হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। পানিটা যদি বের করে দেওয়া, এটা জনগণের স্বার্থে ফসলটা করার জন্য যদি আপনারা করেন, জনগণের উপকার হবে, দেশের উপকার হবে। আচ্ছা, আমন হইতেছে না, ইডিও হইতেছে না, শস্যও হইতেছে না। সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের। যত দ্রুত সম্ভব এই কৃত্রিম জলাবদ্ধতা বা যেটি হোক, এটা একটা সমাধানের একটা পথ আমরা বের করার চেষ্টা করব। আমরা লাল পতাকা দিয়ে এসেছিলাম এবং ওনাকে নোটিশও দেওয়া হয়েছিল ওটা ছাড়ার জন্য। যদি উনি স্বেচ্ছায় এখন না গেলে সেটা আমরা আইনি ব্যবস্থা নেব। আশ্বাসে সীমাবদ্ধ না থেকে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের জনপদের খবরে আজকের আয়োজন। পরবর্তী কৃষি সংবাদে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।